ব্যাপার? আজকে তুমি এত খুশি কেন বুঝলাম না তো। খুশি হওয়ার কারণ তো আছে, ওইটা না হয় পরে বলবনি। কিন্তু তুমি আমার বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাবো কবে? হ্যাঁ নিয়ে তো যাবো, যেহেতু কথা দিছি সেহেতু তোমারে আমার বাড়িতে বউ হিসাবে নিয়ে যাবোই। জানো দিহান, আমার না একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? ইচ্ছাটা হইল আমি তোমার বাড়িতে যেদিন লাল টকটকে শাড়ি পরে বউ সাজো যাবো, সেদিন কিন্তু আমারে পালকি করে নিয়ে যেতে হবো। পালকির মধ্যে? বুঝলাম না, এখন যে আধুনিক যুগ, এখন মানুষের কত কি নেওয়া যায়, কতজন হেলিকপ্টার নিয়ে যায়, তুমি আবার পালকি? বুঝলাম না তো। ও, তার মানে তুমি আমার ইচ্ছা পূরণ করবা না, তাই তো? আরে দূর, আমি না করছি নাকি? হ্যাঁ, তার মানে পূরণ করবা? হ্যাঁ। তাহলে তো অনেক ভালো হবো। আচ্ছা তাহলে বলো না, তোমার আর আমার বিয়ে কবে হবো? আসলে স্নেহা, তুমি তো জানো আমার একটা খালা আছে আর একটা খালাতো বোন আছে। ওকে এই দুনিয়াতে আমি ছাড়া কেউই নাই। আমি ভাবছি আমার খালাতো বোনদের বিয়ে হয়ে গেলে আমি তারপরে বিয়ে করব। ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি। খালা, খালা। আরে বাবা, তুমি আইছো? ভালো হইছে। পরি কই? পরি তো ঘরে আছে। ঘরে মা পরি। এই যে পরি। পরি, এই যে নে, তোর লেগে একটা শাড়ি নিয়ে আইছি। শাড়ি? বাহ, শাড়িটা তো খুব সুন্দর। কি দরকার ছিল এরকম একটা শাড়ি দেওয়ার? হ্যাঁ আনছি, পর এত কথা কসকে, তোর শাড়ি পুরানো হয়ে গেছে দেখে আনছি। খালা তুমি কিছু কও না? আসলে মা পরি, তুই বেশি কথা কর। তোর শাড়িটাও পছন্দ করে দিছে, তুই পর না। আচ্ছা ঠিক আছে। কি রে, আগরে তাকাই রেছিস, যা শাড়িটা পর যা। আচ্ছা ঠিক আছে। শোনো বাবা, আমি না তোমারে কদিন ধরে ভাবতেছি একটা কথা কমো। কি কথা? তুমি তো দেখতেছো পরি মা বড় হয়ে গেছে, তোমাকে বিয়া শাদী দিয়া দরকার। আরে খালা তুমি চিন্তা কর কে, ওর দায়িত্ব তো আমি নিছি, আমি দেখতাছি। ওর লিগে আমি নিশ্চয়ই একটা ভালো ভালো ব্যবস্থা করবো। হ্যাঁ, ভালো পোলা ব্যবস্থা করবা। কিন্তু দেখো বাবা, আজকালকার যে যুগ, ভালো পোলা পাওয়াটাই তো মুশকিল। হ্যাঁ খালা, কইছি না দায়িত্ব আমি নিছি, আমি ব্যবস্থা করলেই তো হইছে। আচ্ছা আমি যাই, তুমি থাকো। কিরে পরি, নতুন শাড়ি দেখা যাইতেছে। দেখি দেখি। বাবা বাবা, পরে তো এই শাড়িটা অনেক সুন্দর লাগতেছে। কবে কিনছস? নাকি কেউ কিনা দিছে? হ্যাঁ, কিনাই তো দিছে, কিন্তু তুই কত আমার এই শাড়িটা কে কিনা দিছে? কে কিনা দিব? তোর মনির মানুষ দিহান, তাই না? আমি ঠিক ধরছি না? একদম ঠিক ধরছিস। শাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর পছন্দ হয়েছে, পরে ও আমার জন্য সেটা কিনে নিয়ে আসছে। ওই যে তোমার মনের মানুষ আইসা পড়ছে। আমি যাই ওদিকে একটু লুকাই, তুমি কথা কও। কিরে পরি, তুই জায়গায় দাঁড়া রয়েছিস কেন? দেখো তো আজকে আমারে কেমন লাগতেছে? একদম পেতনির মতো লাগতেছে। কি? আমারে পেতনির মতো লাগতেছে? তুমি জানো যে এই এলাকার কতজন আমার জন্য পাগল, কিন্তু আমি তাদের পাত্তাই দিই না। পাত্তা দাস না? কে পাত্তা দাস না কে? পাত্তা দেই না কারণ আমি যে একজন রে মনে মনে। আচ্ছা বাদ দাও, তার আগে তুমি বলো, তুমি কই যেতেছো? কেন, আমি তো জানিস তোর লিগে পাত্র খুঁজতে। এই, আমার পাত্র তোমারে দেখতে কইছে কে? হ্যাঁ, তুমি কেন পাত্র দেখতে যাইবা? এই, আমি ছাড়া তোমার কেউ আছে? তোর দায়িত্ব তো আমি নিছি, আমি দেখবো না, কেরা দেখবো? যাই হোক, আমি যাই, আমার আবার পাত্র দেখতে হইব, আমার সময় নাই, তুই থাক। আরে ধ্যাৎ, কি ব্যাপার বান্ধবী, তোমার তো পাত্তাই দিল না, এইভাবে রাগ করে চলে গেল। আরে না না, ওইসব কিছু না, মাঝে মাঝে আমার উপরে অভিমান করে। ও, মাথায় আবার থাপ করে দিল। বান্ধবী চলো তাহলে আমরা যাই। আচ্ছা ঠিক আছে, চল চল।
এখনো আসতেছে না কিসের জন্য? কোনো কি সমস্যা হইলো? কি ব্যাপার, কি অবস্থা? তোমার সাথে তো অনেকদিন পরে দেখা হইলো। আরে তোমরা তোমরা ধ্যানের বন্ধু না? হ্যাঁ, তুমি ঠিকই ভাবছো। তা তুমি এনে কার জন্য দাঁড়িয়ে রইছো? আমি কার জন্য দাঁড়িয়ে রয়েছি তা কি তোমাদের বলতে হবে? তোমরা যাও তো, যাও। আরে জামু তো, তোমার আব্বার কাছে যামু, বিয়ার প্রস্তাবটা নিয়ে যাবো। বিয়ের প্রস্তাব মানে? তোমরা কি বলতে চাইতেছো? আরে বুঝেন না, সোহাগ আপনারা বিয়ে করবো। ওই কি? বিয়ার কথা পরে কও, জেনে তো চল চল। কি ব্যাপার এই জায়গায় দাঁড়ানিস কেন? দাঁড়াতে রয়েছি তোমারই জন্য। তোমার সমস্যাটা কি? আমি তোমার কতদিন ধরে বলতেছি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও, কিন্তু তুমি তো পাঠাইতেছই না। পাঠামো তোমার আমি বললাম না যে আমার খালাতো বোনদের বিয়া দিয়া তারপরে আমি তোমাদের বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠামো। হ, তুমি তোমার খালাতো বোনের বিয়ে দিতে থাকো আর ওদিক দিয়ে আমার বাবা আমারে বিয়ে দিয়ে দিক। তুমি তো এটাই চাও, তাই না? আমার বাবা পাত্র দেখা শুরু করে দিছে। আমারে যদি এখন বিয়ে দিয়ে দেয় তখন আমার কি হবো? হ্যাঁ, আমি কি তোমার ছাড়া থাকতে পারবো? আরে দুই একদিন তো বোঝায় বলতে পারবা না, কয়দিন আর লাগবো? আর কিছুদিন অপেক্ষা করি, তারপরে আমার বাবা আমার আরেক জায়গায় বিয়ে দিয়ে দিক। বুঝো নাই? আর শোনো, পাড়া পোলাপানরা কিন্তু আমার ডিস্টার্ব করে। আরো বলো মানে ডিস্টার্ব করে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, যারা যারা ডিস্টার্ব করে আমি ওদের দিই অমনি। তুমি এখন বাড়িতে যাও, আমার একটা কাজ আছে, আমার তাড়াতাড়ি যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। ভাইজান, তুমি যাই বলো না কেন, ছেলেটা এমনি দেখতে শুনতে কিন্তু ভালো, তাই না? হ্যাঁ, এই জন্যই তো আমি চিন্তা ভাবনা করতেছি বিয়ার প্রস্তাব যখন আইছে তাহলে বিয়াটা দিয়েই ফেলাবো। এই স্নেহা, কই যাস? এই তো বাবা, আমার বান্ধবীর বাড়িতে যেতেছি। শুন মা, এখন বড় হইছস, এখন আর এলাকায় বেশি ঘোরাঘুরি করিস না, মানুষে খারাপ করবো। তাছাড়া তোর জন্য বিয়ের প্রস্তাব আইতাছে। বিয়ের প্রস্তাব? কে পাঠালো বিয়ের প্রস্তাব? আর কে পাঠাইবো? ওই যে রনি মণ্ডল আছে না, তার ছেলে সোহাগ, তার সাথেই তোর বিয়ে। এইসবের মানে কি বাবা? আমি তো তোমার আগেই বলছি যে আমি এখনই বিয়ে করবো না। আর তাছাড়া সোহাগ ছেলেটা ভালো না। কি কইতাছ এইসব? যা বলতেছি ঠিকই বলতেছি, আমি এখন বিয়ে করবো না মানে করবো না। আরে দেখছ, হ্যাঁ, স্নেহের কি অবস্থা, রাগ করে চলে গেল, কয় বিয়ে করবো না, এটা কোনো কথা হইলো? ভাইজান, তুমি শান্ত হও, বাচ্চা মানুষ, সেই ছোটবেলায় মা মারা গেছে, কোলে পিঠে করে তো আমরাই মানুষ করছি, তাই না? আর যেহেতু ও এখন বিয়ে করতে চাইতেছে না, বিয়ে নাই দিলা, ওর মতামতটাই থাক। শুন, তুই ওর একটু বুঝাস, আজকাল হোক কালকে বিয়ে তোর করতে হইব নাকি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝাবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু উত্তর ভারত থেকে ঘুরে আসি। আচ্ছা যাও। এই বুঝলাম না, তুই খাবার নেই তুসকে? কেন, তোমার জন্য? ও বুঝছি, খালা মনে হয় খাবার পাঠাইছে তাই না? না, আজকে আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এই তুই আমার লেগে কি নিয়ে খাবার নিয়ে আসছ? হ্যাঁ, আমি কি তোর জামাই লাগি? সময় লাগো না, কিন্তু লাগছে কতক্ষণ। হ্যাঁ, কি কই গেল? এই এই যাস না, খাবার বাসন নেবো কেরা? থালা বাসনগুলো তুমি বাড়িতে দিয়ে এসো, আর মা তোমারে বাড়িতে যাইতে বলছে। পাগল হয়ে গেছে গা, মাথায় বিয়ার পোকা ঢুকছে, কারে কি কর লাগে সেটাও বুঝে না। ডাক্তারি ভালো দেখে একটা পাত্র খুঁজে বিয়া দেন না। ওই, আমি স্নেহাকে বাসে বিয়ার প্রস্তাব পাঠাইছিলাম, কিন্তু স্নেহা বলে বিয়ার প্রস্তাবে রাজি হয় নাই। মধ্যে ভেজাল লোকেরা ধরে সাল মনে আছে। বেজাল আর কে রাবো, মাঝখানে বেজাল লই দি হান। আমি জানি ওরা দুজন রে ভালোবাসে। ওই জীবনটা আমি ছাড়বো না, স্নেহর আমি চাই, স্নেহর ছাড়া বাঁচুন না, স্নেহর আমি চাই।
এই দাঁড়াও, তুমি বলে বিয়ার প্রস্তাবের কথা না করে দিছাও। যখন তোমরা শুনছই তারপর আবার কেন প্রশ্ন করতেছো? হ্যাঁ আমি না করে দিছি। তুমি যার কারণে বিয়ার প্রস্তাবটা না করে দিছো সে তোমারে ভালোবাসে না। আমারে ভালোবাসে না? তাহলে কারে ভালোবাসে? তিহান ভালোবাসে ওই পরীরে। কি? আমি কখনো বিশ্বাস করি না। বিশ্বাস করো না? হ্যাঁ তুমি বিশ্বাস করবা না, কিন্তু কয়দিন পর ঠিকই প্রমাণ পাবা। বোতল আয় চল। কি বইলা গেল? দিহান ভালোবাসে পরি রে? না না, দিহান তো আমারই ভালোবাসে। আমার দিহান আমার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। ও আমারই ভালোবাসে। কিন্তু যদি আমারই ভালোবাসে থাকে তাহলে আমার বাড়িতে ওই প্রস্তাব পাঠাইতেছে না কেন? ও কি তাহলে পরিরে ভালোবাসে? না না, আমি বলে কি ভাবতেছি? আমার দিহান আমারই ভালোবাসে, আমারই ভালোবাসে। খালা, তোমার আর কোনো চিন্তা নাই। পরির জন্য আমি একটা ভালো সম্বন্ধ দেখছি। ভালো সম্বন্ধ দেখছস? সব কিছু যাচাই বাছাই করে দেখছস তো? একবার সব কিছু যাচাই বাছাই করছি। কিন্তু তারপরেও বাবা, আমার আশা ছিল কি আমার একটা মাত্র বোন, তার একমাত্র ছেলে হলো তুই। মা মরা ছেলে, আমার চোখের সামনে বড় হয়েছিস। তোরে ছোটবেলা থেকে দেখতে দেখতে এত দূর পর্যন্ত আমার অনেক ইচ্ছা ছিল পরে তোর হাতে তুলে দেওয়া, তাহলে আমি মরে গিয়ে শান্তি পাইতাম। কোনকার কোন ছেলে কেমন হইব না হইব, টাকা পয়সা তো সব কিছু না বাবা। খালা শোনো, তুমি যেটা কইছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু খালা আমি কি করব? আমি না ছোট কাল থেকে স্নেহায় ভালোবাসি। আমি যাই খালা। পরি, তুই আর কান্না করিস না। আসলে তোর ভাগ্যে যা ছিল তাই তো হবো, তাই না? আর তোর কপালে ধ্যান ছিল না, তাই তুই ওরা পাস নাই। শোন, ওই যে শরৎচন্দ্র কইছে না, বড় প্রেম শুধু কাছে এনে না, দূরেও ঠেলিয়া দেয়। তুই আর কান্না করিস না। আর শোন, তোর যখন মন খারাপ হবো তুই আমার বাড়িতে চলে যাবি, ঠিক আছে? ঠিক আছে, আর কান্না করবি না, ঠিক আছে? মনে থাকবো তো? আমার কথা যদি না শুনোস তাহলে কি হতে পারে? আচ্ছা যাতে, আচ্ছা আমি যাই। ধ্যান সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? স্নেহার না কে যেন ভাঙা বাড়িতে তুলে নিয়ে গেছে। কি স্নেহার ভাঙা বাড়িতে তুলে নিয়ে গেছে? কস কি? আমি আনে যাইতেছি। তুই তাদের যা বিহার, এবার সে তুই বুঝবি মজা। তুমি কে? বিশ্বনাথ কবি একদম মায়া না। স্নেহা, স্নেহা, দিহান, হ্যাঁ পুরি গলা, পুরি, হ্যাঁ? পুরি, এই তুই এই জায়গায়।
দেখেন আপনারা স্নেহা দেখ এগুলো কি করতেছে স্নেহা তুই যারে ভালোবাসোস দেখ সে কি করতেছে পরি পরি তুমি কে মা আসলে দিহা তুমি এই জঘন্যতম কাজটা করতে পারলা আমি তোমার দিয়ে এটা কোনোদিন আশা করি নাই এই তুমি না আমারে ভালোবাসো তাহলে কেন আমারে ঠকাইলা বলো উত্তর দাও স্নেহা তুমি এগুলো কি কইতাছো আমি তো কিছুই করি নাই কিছুই করো নাই না স্নেহা দেখো তোমার আমি বিয়ার প্রস্তাব দিয়েছিলাম তুমি তো মানো না তোমার প্রেমিক আছে তোমার প্রেমিকের চরিত্র দেখো সি 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 সোহাগ তুমি না আমারে থামো আর কি বলতে চাও তুমি যা বুঝার তা তো আমরা সবাই বুঝে গেছি সোহাগ কি হে সোহাগ তোমারে ভালোবাসে নাকি তুমি দিহানের ভালোবাসো আর দিহান তোমারে ভালোবাসে এই চুপ করো আমরা কিন্তু সমাজ জামাত নিয়ে খাই বুঝছো এই এলাকার মধ্যে এই সমস্ত কাণ্ড চলবো না এটা সূক্ষ্ম বিচার করা উচিত এর একটা কঠিন শাস্তি হওয়া দরকার। হ্যাঁ এর একটা কঠিন শাস্তি হওয়া দরকার আর কঠিন শাস্তিটা হইল দিহানের পরের বিয়ে স্নেহা তুমি এগুলো কি বলতাছো আমি না তোমারে ভালোবাসি ভালোবাসো তাই না এই তোমার ভালোবাসার প্রতিদান তুমি আসলে আমারে কোনোদিন ভালোবাসো নাই তুমি আমার সাথে মিথ্যা অভিনয় করছো তুমি একটা ছলনাকারী কি চাচি তোমরা চাও না পরিয়ার দিহানের বিয়ে হোক আমি বুঝতে পারছি নীরবতাই সম্মতির লক্ষণ দিহানের পরে বিয়ে হবো অনেক ভালো হবো বাবা তুমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবা চলো এখান থেকে চল মা তাইলে আমরা খাতে থেকে কি করব আমরাও নন জায়গায় তাহলে চলো যাই হ্যাঁ চলেন চল কান্না করিস না আমি জানি তুই তোর মনে অনেক কষ্ট পাইছস কিন্তু কি করার জানো সাথে না আমি তো দিহান রে অনেক বলে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু কিছুতেই না আমি ওরে ভুলতে পারতেছি না স্নেহা তুই যেটা ভাবতেছস ওটা পুরোটাই ভুল দিহান আর পরীর ওরকম কোনো সম্পর্কই নাই ভাবছ না তুই এগুলো কি বলতেছস দিহানের পরের কোন সম্পর্ক নেই আমি আমার নিজের চোখে কিন্তু আরে যা দেখছো সবই ভুল সোহাগ চালাকি করে এই কাজটা করছে পরীর উঠাই নিয়ে ওই বাড়িতে রাইখা দিহানের খবর দিয়া ও ও চাইতেছে তোর চোখে দিহানের খারাপ বানানোর আর পরে যাতে সোহাগ তোর বিয়ে করতে পারে তুই আমার আগে বলিস নাই কেন তার মানে আমি যে ভাবছি সব বল দিহান তো আমারই দিহান তার মানে আমার ভালোবাসে অনেক বড় ভুল হয়ে গেছে দিহান দিহান তো পরে বিয়ে করে ফেলাবো আমার বিয়ে আটকে দেবো দিহান